মেলা যখন শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা সবাই মেলার দিকে ছুটে চলা শুরু করে দিল, আর বলল, ইব্রাহিম চলো মেলাতে যাবে নাকি? ইব্রাহিম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি তো অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু তাফসীর কারক মুফাসসিরগণ এইভাবে বলেছেন যে মানুষের অসুস্থতা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে শারীরিক, আর একটা হলো মানসিক। এই মানসিক ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। কিভাবে মানসিক ভাবে অসুস্থ? কারণ তিনি নবী হয়ে দেখেন তার সামনে তার উম্মতেরা মূর্তির সামনে পূজা করে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম চলো চলো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় কিভাবে যাবেন? তিনি বললেন, আমি অসুস্থ। সবাই ভাবতে শুরু করলেন আসলে ইব্রাহিম অসুস্থ। এবার ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তাহলে তুমি একটা কাজ করো, আমাদের এই মূর্তির ঘরটা এটা পাহারা দাও, মূর্তির ঘরটা পাহারা দাও। এগুলো সবগুলো কোরআনে নোট করেছেন কে? সূরা সফফা, সূরা আম্বিয়া, এই দুই সূরার ভিতরে আল্লাহ অনেক সুন্দরভাবে এই ঘটনাটা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি সূরা সফফা আর আম্বিয়া খোলেন, এই দুই সূরা মিলিয়ে দেখবেন ঘটনাটা এত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন, মনে হচ্ছে আপনি কল্পনার জগতে ঘটনাটা উপলব্ধি করতে পারছেন। বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা তাকে মূর্তির ঘর পাহারা দেওয়ার জন্য রেখে যখন চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা নিয়ত করলেন। কি করলেন? নিয়ত। কি নিয়ত করলেন? আল্লাহ কোরআনে নোট করলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। যা, তোরা যা, তোরা যাওয়ার পরে এমন পাহারা দেব যে তোরা আজীবন মনে রাখবি, আজীবন মনে রাখবি। এই মনের খবরটা কোরআনে নোট করলেন কে? আল্লাহ। তোরা যা, এমন পাহারা দেব যেটা তোদের আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম চুপি সারে মূর্তিগুলোর কাছে গেলেন। কার কাছে গেলেন? মূর্তিগুলোর কাছে গিয়ে তিনি দেখতে পেলেন মূর্তিগুলোর সামনে এত ধরনের খাবার, মিষ্টি, রসমালাই, কালো জাম, লাল জাম, এরকম নানান রকমের খাবার মূর্তির সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, এবার বললেন, আলা তাকুলুন, ফাকালা আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? এত খাবার তোমাদেরকে মানুষজন কত কষ্ট করে টাকা উপার্জন